আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিজের চোখে ছোট বানায়া দাও। আল্লাহর নবীর ভিতরে কিন্তু পরিমাণ অহংকার ছিল না। কোরআন কারিমে সূরা নামলে আল্লাহ তাআলা একজন নবীর কথা বলেছেন, সেই নবীর নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমানকে আল্লাহ অনেক মর্যাদা দিয়েছিলেন। বুখারী শরীফে এসেছেন সুলাইমান নবীর একজন দুইজন নয়, সুলাইমান নবীর 100 জন স্ত্রী ছিল। কয়জন? কিতাব ও তাফসীরে এসেছে সুলাইমান নবীর 100 জন বিবি ছিল। ওয়ালাকাদ ফাতাননা সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা আনাব। আল্লাহ তাআলা আরো মর্যাদা দিয়েছেন, ওয়ালি সুলাইমান রিহ ওয়া রাওয়াহুহা শাহরুন ওয়া আসালনা লাহু আইনাল কিতির। সুলাইমান যখন এক পা রাখতেন 1 মাসের পথ অতিক্রম করতেন। সকালে 1 পা রাখলে 1 মাসের পথ তিনি যেতে পারতেন। এইভাবে সুলাইমান বায়ুকে বশীভূত করে দিয়েছিল আল্লাহ। এইভাবে সুলাইমান সকল জিনদেরকে চালানুগত্য করে দিয়েছিলেন আল্লাহ। কোরআন কারীম আল্লাহ আলোচনা করেছেন, ওয়া মিনাল জিন্নি মান ইয়ামালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বিহি ওয়া মান ইয়াজিদ মিনহুম আলা আমরিনা নুযিবহু মিন আযাবিস সাঈর। আল্লাহ বলেন, ও সুলাইমান, বাতাসকে তোমার বশীভূত করে দিয়েছি। ইঞ্জিনবিহীন কাঠকে আমি যদি চললে ইঞ্জিন হয়ে যেত, আমি তার বশীভূত করে দিয়েছি। সুলাইমান আলাইহিস সালামকে ছোট্ট একটা পিপিলিকে বলল, ও সুলাইমান, তোমার মধ্যে যদি বিন্দু পরিমাণ অহংকার থাকতো, আল্লাহ তোমাকে আসমানের উপর উঠিয়ে দিতেন, আবার 7 সমুদ্রের নিচে তোমাকে ডুবিয়ে মারতেন। সুলাইমান এত বড় নিয়ামত পাওয়ার পরও বিন্দু পরিমাণে কোনো অহংকার করে নাই। অহংকারের বিপরীত শব্দ হলো বিনয় অর্জন করা। আপনি যদি বিনয় অর্জন করেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, খতিব বাগদাদি আশরাফ সাহাবীর হাদিসের মধ্যে আলোচনা করেছেন, অবি জালালি ওয়া কুদরতি ওয়া উলুমি ওয়া ইরতিফা'i মাকানি। আল্লাহ জালালের কসম, আল্লাহর কুদরতের কসম, কেউ যদি বিনয় অর্জন করে অহংকার মুক্ত হয়ে একটা কদম আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, আল্লাহ তার জন্য 2 কদম আসেন। কেউ যদি হেঁটে আসে, আল্লাহ তার জন্য দৌড়ে আসেন। কেউ যদি 1 গীবত আসে, আল্লাহ তার জন্য 1 হাত অগ্রসর হন। এই নিয়ামত ওই ব্যক্তির জন্য আল্লাহ দেন যেই ব্যক্তির কলবগুলো অহংকার শূন্য। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন রকমের বংশ গৌরব কোন ব্যক্তি থাকতে, আমি হাদিস কোরআন বলে দিয়েছি, মানবেন কি মানবেন এটা আপনার ব্যাপার, ঠিক না? ঠিক, আল্লাহ বলবার তৌফিক দান করুক। আচ্ছা, একটি জাহেলিয়াত থেকে শিখলাম, আমাদের মধ্যে কোনো কি থাকবে না, বংশ গৌরব থাকবে না। হ্যাঁ, আমরা পরিচয় দিব আমি সৈয়দ বাড়ি, মির্জা বাড়ি, কিন্তু এটা নিয়ে এক্সট্রা কোনো কিছু পাওয়া যাবে না। কেননা মুসলিম শরীফের 1024 নম্বর হাদিস আল্লাহ তাআলা রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ইয়ানসুর ইলা সুওয়ারিকুম। আল্লাহ তোমাদের চেহারা দেখেন না, ও আমওয়াল, আল্লাহ তোমাদের মাল দেখেন না, ধন সম্পত্তি দেখেন না, তুমি কত টাকার মালিক, এগুলো কিছুই দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুর কুলুব, আল্লাহ তোমাদের অন্তরগুলোকে দেখেন, আল্লাহ তোমার আত্মাগুলোকে দেখেন। কে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ এটা দেখেন। কথা বুঝতে পেরেছেন কিনা? তাহলে প্রথম পয়েন্ট থেকে আমরা বুঝলাম যে অহংকার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, বংশ গৌরব থেকে টোটাল রিজার্ভ থাকতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে শিক্ষা নিতে হবে। তিনি একদম সিম্পলি জীবন যাপন করতেন, ঠিক না? সিম্পল ইজ দ্য বেস্ট। আপনি সাধারণ থাকবেন, এটাই আপনার জন্য সর্বোচ্চ।